যা হয়েছিল শুরু করা যাক। সুমাইয়া, ভয় ভয়ে কোথায় যাচ্ছ? এদিকে এসে, তোমার মিস আমাকে কল দিয়েছে। আমি ফেল করেছি। পড়াশোনা তো করোই না, ফেল তো করবে। আমাকে কি একবারও বলেছিলে যে পরীক্ষা তোমাদের? বলিনি মা, সিটি পরীক্ষা ছিল। কি, তুই সিটি পরীক্ষা ফেল করছিস? মিস কি বলছে? মিস বলেছে সাইন করতে, আর তুমি আমাকে যেগুলো বলো ওইগুলো করতে। ওই মেয়েদো, তোকে তো থপ্পড় খাওয়াছি। না, আমাকে থপ্পড় মারনি। আমার মাকে মুখে টাকা করছিস। এই না, আমাকে তুমি মারলা। বেশি বেশি করিস কেন? আরেকটা খা। মিস বলেছে এখানে সাইন করে দিতে। সাইনের গোষ্ঠী কিনে তোর মিসকে আমি বলবো যে তোকে অর্ধবার্ষিক বার্ষিকও ফেল করে দিতে। তুই আবার একই ক্লাসে বলে থাক। আমি পড়বো পরে থেকে। সিটি পরীক্ষা ফেল করেছি বলে কি হয়েছে? তুমি সাইন করে দাও না। আচ্ছা, করে দিচ্ছি, যা রেড পেন নিয়ে আস। দেখি মেয়ের অবস্থা কেমন। এগুলোতে কি লিখেছিস? প্রশ্ন কি দেখা? পানিবাহিত রোগের প্রতিরোধের কারণ লিখো। 20 মার্ক। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য কি কি প্রয়োজন? 5 মার্ক। ও মাই গড। আর তুই কি লিখেছিস? পানিবাহিত রোগের কারণ হলো তো এটা আবার কেমন করছে? উদ্ভিদের খাদ্য তৈরি করতে পারে না। সিরিয়াসলি তুমি? আমি সাইন করে দিচ্ছি। তুমি মিসকে দেখিয়ে বলবে যে আমাকে কল দিতে, আমার মিসের সাথে জরুরি কথা আছে। ওকে মা, দিয়ে দিচ্ছি আমি সাইন। মাফ করে দিলাম, পরে দেখে। অর্ধবার্ষিকও যদি ফেল করেছো, তোমার তো মেয়ের একদম বুঝবা। যাও, সাইন দিয়ে দিও, চলে যাও আমার চোখের সামনে থেকে। মামা, মিসে পড়েছি আমি পরীক্ষায় না অনেক ভালো রেজাল্ট করেছি। মিস বলেছি সাইন করে। আমি 25-এ 25 পেয়েছি। দেখি তো আমাকে রেজাল্ট করেছে। অনিয়মিত রোগে হরিহর করা উভয় হলো নিয়মিত মাত্র। ভেরি গুড। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি প্রয়োজন। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে এখন সাইন করে দাও। হ্যাঁ মামুনি, যাও, খাতাটা দাও, আমি সাইন করে দিচ্ছি। তুমি মিসকে গিয়ে বলবে আমি তোমার অনেক প্রশংসা করছি। ওকে? আচ্ছা, আমি সাইন করছি। এই না, এটা মিসকে দিয়ে ওকে? ঠিক আছে মা, যাই। এই মা দেখো, আমি না 25 মার্কের পরীক্ষা ছিল, আমি একটু ভালো করেছি বলে মিস আমাকে 26-এর মধ্যে 26 দিয়েছে। কই দেখি। পরিটা অনিয়মিত রোগের প্রতিরোধ করা হলো নিয়মিত খাদ্য। প্রতিটা খাদ্য তৈরির জন্য মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ও সার ইত্যাদি প্রয়োজন। ভেরি গুড। দাঁড়াও, আমি এক্ষুনি সাইন দিয়ে দিচ্ছি। দাও তোমার খাতা, দাও তোমার খাতাটা। দিচ্ছি। এই আমার মেয়ে তো ভালোই করে। আমার ছোট বাবুটা। এখন বলো, কার মা কাকে কি বলেছে? প্রথমে সুমাইয়া বলো। আমার মা আমাকে এখন সুমাইয়া বলো। আমার মা আমাকে গালি দিয়েছে, তারপর বলেছে অর্ধবার্ষিকে যদি ফেল করি তাহলে আমার নাকি বিয়ে দিয়ে দিবে। তাই আমি ভাবছি এখন থেকে সুন্দর করে পড়াশোনা করবো। আচ্ছা ঠিক আছে, তোমার আর বলা দরকার নেই। এখন
পারুমণি তুমি বল। আমার অনেক প্রকাশা করেছে, বলেছে যে অর্ধবার্ষিকে যদি আমি পাস করি তাহলে নাকি মিষ্টি নিমকি এগুলো খাওয়াবে। ঠিক আছে, তুমিও বসো। এইবার পরিমণি তুমি ওঠো, বলো তোমার মা কি বলছে। আমার মা প্রশংসা করেছে এবং বলেছে যে আমি যদি অর্ধবার্ষিকে পাস করি তাহলে নাকি আপনাকে মিষ্টি খাওয়াবে, ফুল দেবে, কক্সবাজারকে ঘুরতে নিয়ে যাবে, আরো কত না কি কি করাবে। ঠিক আছে, এখন সুমাইয়া, তোমার মা তোমাকে বিচার দিয়েছিল, কিন্তু আমি তোমাকে কিছু করব না। যাও। এইবার এই পার্ট তো শেষ হয়ে গেছে, অর্ধবার্ষিকের পার্ট যখন আসবে তখন তোমাদের আমি জানিয়ে দেব। বাই।